দিনটা ছিল বৃষ্টি ভেজা, সময়টা ছিল সকালবেলা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি ঢাকা সাভার থেকে, আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালবেলা ওর বাবা অফিসে যাওয়ার জন্য বাইরে হচ্ছে, তো বৃষ্টি পড়তেছিল, বাহিরে ঝুম বৃষ্টি। সকালবেলা মাছ, তাজা মাছ, একদম নদীর ফ্রেশ মাছ নিয়ে আসছে মাছওয়ালা। তোর বাবা আমাকে ফোন দিয়ে বললো, তুমি কি মাছ নিবা, ছোটো মাছ? আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিয়ে পাঠাও। তারপর ছোটো মাছগুলো দিয়ে পাঠাইলো, আর এখানে সাথে শাপলাও দিয়ে পাঠাইলো। আমি আজকে শাপলা দিয়েই ছোটো মাছ রান্না করবো। আসলে কয়েকদিন ধরে আমার শাপলা খেতে ইচ্ছা করতেছিল, বাজারে পাইতেই ছিলাম না। মানে সকালবেলা আর কি খোঁজা হয় নাই, বিকেলবেলার দিকে খুঁজছিলাম, তো তখন তো আর শাপলা পাওয়া যায় না। অবশেষে আজকে শাপলা পেয়ে গেলাম। তো আমার ছেলে এখানে ঘুমাচ্ছিল, মেয়ে ঘুমাচ্ছিল। এটা অনেক ভোর, সকাল 7টা বাজে। তো আমি মাছগুলো অনেক সুন্দর করে কেটে ধোয়ার জন্য রেডি করতেছিলাম। এখানে শুধু পুঁটি মাছগুলো আলাদা করেছি, আর ওখানে যে একদম ছোট মাছগুলো ছিল সেগুলো আলাদা করে নিয়েছি। মাছগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে নিব। আর আজকে বড় মাছগুলো রান্না করব না, শুধু ছোট মাছগুলো দিয়ে শাপলা রান্না করব। বড় মাছগুলো ফ্রিজে রেখে দিব। আমার বাবা বলছিল যে 5 মিশালি মাছ, কিন্তু কই দেখলাম তো সব পুঁটি মাছই ধরতে গেলে কয়েকটা ছিল ছোট ছোট মাছ। যাই হোক, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর যারা নতুন তাদেরকে বলছি, আপনারা সবাই ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। বেশি ধোবো না, কারণ ফ্রিজে রাখবো, তো যেদিন আবার বাইর করে রান্না করবো ওই দিন একটু ভালো করে পরিষ্কার করে নিব। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি, চারিদিকে তো বন্যা। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে সুস্থ রাখুক। এই যে দেখেন, এখানে কয়েকটা ছোট মাছ, এগুলো আমি আলাদা করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এগুলা সেই কয়েক প্রকার ছিল আর কি। এগুলা দিয়ে আমি সেই শাপলাটা রান্না করব। আর কিছু লবণ দিয়ে দিলাম। লবণ না দিলে দেখা যায় মাছের গন্ধটা যায় না, এই জন্য লবণটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যারা লবণ দিয়ে ধোন না তাদেরকে বলছি যে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন যে মাছের আর আষ্টা গন্ধটা তেমন থাকবে না। আর এখানে আমি শাপলা কাটার জন্য শাপলার যে গিট্টুটা ছিল ওইটা কেটে নিচ্ছিলাম। ওর বাবাকে আমি এক আটি শাপলা আনতে বলছি, আর দেখেন সে কথায় বলে না, সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসছে, সেই রকম 3 আটি শাপলা নিয়ে আসছে। এতগুলা শাপলা কে খাবে বলেন? তো যাই হোক, ফ্রিজে রেখে দিব, 2-1 দিন পরে আবার রান্না করা হবে। শাপলা ছিলতে আমার কাছে অনেক ভালো লাগে। এই ছোবলাটা অনেক সুন্দর করে টান দিলেই উঠে যায়। তো আমার মতো কার কার শাপলা ছিলতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ছিলে কেটে নিচ্ছিলাম। আর এখানে রান্নাটা রাইস কুকারে বসাই দিয়েছি। রান্নাটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আমার ছেলে বিরক্ত করতেছিল এই জন্য। তো এখানে তরকারিটা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে তরকারিটা। যাই হোক, আমাদের ভিডিও যারা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওটা দেখেননি তারা পুরোটাই দেখে নেবেন। দেখেন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।